লোকে বলে বলে রে ওহ দেশে বাই হাছন রাজা। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই জানো যে তোমাদের একটা ইংলিশ টেক্সট বুকে একটা পোয়েম আছে, সেটা কি হাছন রাজার লোকে বলে বলে রে। তো আমি আজকে তোমাদেরকে এই পোয়েমটার প্রতি লাইন বাই লাইন এমন ভাবে বিশ্লেষণ করে প্রেজেন্টেশন করব যেন তোমার এই লাইন থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি একদম 100-এ 100 কভার করতে পারো। তো আমি সেটার আগে তোমাকে মূল প্রেক্ষাপট বা মূল প্লটটা একবার বুঝিয়ে দেই, তারপর তোমাকে প্রতি লাইন বাই লাইন বলি, তাতে তোমার বুঝতে আরো সুবিধা হবে। দেখো, হাসন রাজা কে ছিল? হাসন রাজা ছিল একজন জমিদার। জমিদার থাকা সত্ত্বেও হাসন রাজা বুঝতে পারছিলেন যেটা আমাদের এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা কিন্তু সমসাময়িক, অর্থাৎ আজ আছে কাল নাই। তো সেটা উপলব্ধি করে কবি বুঝতে পারছিলেন যে এখানে দীর্ঘ সময় বাঁচার কোনো সময় নাই, কয়দিন বাঁচবো সেটার কোনো ধারণা নাই, আস্তে আস্তে সময় বড় হয়ে যাচ্ছে। এইখানে ঘর বাড়ি বিল্ডিং দালান কোঠা এইটা ওইটা তৈরি করে করবোটা কি? আমি তো জানিই না যে সেই বিল্ডিংটা তৈরি করবো বা সেই ঘরটা তৈরি করবো, এখানে থাকতে পারবো কি পারবো না। তো কবি এই ব্যাপারগুলো উপলব্ধি করতে পারছিল যে এইখানে জীবনটা ক্ষণস্থায়ী, এইখানে আসলে কিছু করার নেই, আমাদেরকে আল্লাহ কোথায় রাখবে বা কিভাবে রাখবে ওইটা বড় ব্যাপার। সেই কথাকে উপলব্ধি করে সেই বিষয়টা চিন্তা করে কবি লিখেছিলেন লোকে বলে বলে রে, অর্থাৎ ওহ দেশে বা হাছন রাজা এই কবিতাটা প্রেজেন্টেশন করেছিল যেন তোমাদের বা আমাদেরকে শিক্ষা দিতে পারে বা বোঝাইতে পারে যে আসলে এই পার্থিব জীবনে তেমন কিছু পাওয়ার নাই। তো আসো, এই হলো মূল প্রেক্ষাপট ছিল। এখন আসো আমরা গল্পটা মানে তোমার কবিতাটা বাই লাইন পড়ি। দেখো, ওদেসে মাই হাউস ইজ নট গুড। আচ্ছা, ওদেসে মানে ওহ, একটা মানে একটা দুঃখ কষ্ট নিয়ে আবেগ নিয়ে বলছে ওহ দেশে তারা বলে মাই হাউস ইজ নট গুড, আমার বাড়ি ভালো না। এখন প্রশ্ন হলো কে বলে? আমাদের সমাজে কিছু লোকগুলো আছে, যে লোকগুলো মানে পিপল আছে যারা দেখবা যে তোমাকে পাড়া থেকে চুন খসলে ছোট করতে চায়, টিটকারি করে, অবহেলা করে। তো কবি তাদের উদ্দেশ্যে বলছে যে ওহ, মানে একটা দুঃখ নিয়ে বলছে ওহ তারা বলে আমার বাড়ি ঘর নাকি ভালো না। ও দেশে মাই হাউস ইজ নট গুড, আমার বাড়ি ঘর ভালো না। বাট হোয়াট ক্যান আই বিল্ড, হোয়াট ক্যান আই বিল্ড নাথিং হিয়ার, অর্থাৎ যেখানে কিছুই নেই, কিছুই নেই সেখানে আমি কি বানাবো? হোয়াট, বাট কিন্তু হোয়াট ক্যান আই বিল্ড, আমি কি বানাবো উইথ নাথিং হিয়ার, যেখানে কিছুই নেই। অর্থাৎ কবি বুঝাইতে চাইছে যে এই যে পৃথিবীতে, এই পৃথিবীতে কিছু নাই, শূন্য, ফাঁকা, আজকাল নাই, কোনো নিশ্চয়তা নাই, এইখানে আমি কি বানাবো? এই প্রশ্নটা কবি তাদের উদ্দেশ্য করে বলছে যে কি বানাবো। তো এখানে তোমাকে বলতে পারে যে কবি কি বানাইতে বলছে, কাদের উদ্দেশ্যে বলছে? কবি সেই লোকদের বলছে যারা কবির ঘর বাড়ি নাই দেখে টিটকারি করে বা কবিকে অবহেলা করে, অবজ্ঞা করে বা ছোট করতে চায়। আচ্ছা, আই উইল ইরেক্ট, এখানে দেখো আই, এখানে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে ডবল এল দেয়া, এখানে আই উইল ব্যবহার করছে। ইরেক্ট, ইরেক্ট মানে ধরো অনুবাদ করা, হ্যাঁ, আই উইল ইরেক্ট হোম। ধরো আমি একটা, কবি বোঝাইতে চাইছে ধরো আমি একটা হোম বাড়িঘর বানাবো বা বানাইলাম। ইয়েট এমনকি হাউ লং উইল আই ট্রুলি স্টে, আমি এখানে সত্যিকার অর্থে কতদিন বসবাস করব? কবি এখানে বলতে চাইছে আই উইল ইরেক্ট এ হোম, ধরো আমি একটা ঘর বাড়ি বানাবো। কবি তাদের উদ্দেশ্যে বলতে চাইছে যে ধরো আমি তোমাদের একটা, আমি একটা ঘর বানাইলামই, ওকে। এখানে ইয়েট হাউ লং উইল আই স্টে, ট্রুলি আমি এখানে কতদিন অবস্থান করতে পারবো, কতদিন এইখানে আমি অবস্থান করতে পারবো, তাদের উদ্দেশ্যে বলছে। আই গ্যাস ইনটু দ্য মিরর, আমি নিজেকে নিজের আয়না দেখি, অর্থাৎ গ্যাস মানে দেখা, মিরর মানে আয়নায়, অর্থাৎ কবি বোঝাইতে যাচ্ছে আমি নিজেরই নিজের আয়না দেখি। কেন আয়না দেখি? আসলে নিজের যে বাস্তবিক প্রতিচ্ছবি, নিজের যে অবস্থা, নিজের যে কন্ডিশন, নিজের কি অবস্থা শারীরিক মানসিক, এই অবস্থাটা কবি আয়নায় নিজেকে নিজেই দেখে পরিবর্তনটা কি, কি হয়েছিল, কি ছিল, সেটা থেকে এখন কি অবস্থাতে আছে সেটা বুঝতে ট্রাই করতেছে। কি বলছে? আই গ্যাস ইনটু দ্য মিরর, যখন আমি আয়নাতে দেখি, নাথিং নোটিসিং, লক্ষ্য করে, দা স্ট্যান্ড অফ গ্রে ইন মাই হেয়ার, চুলগুলা ধূসর হতে শুরু করছে। তার মানে কবি যখনই আয়নাকে নিজেতে লক্ষ্য করে, কবি দেখে যে তার চুলগুলো ধূসর হয়েছে। আচ্ছা, কবি তার চুলগুলো ধূসর হয়েছে এটা তারা কি বোঝাইতে যাচ্ছে? কবি বোঝাইতে চাচ্ছে যে সময়, বয়স এগুলা কিন্তু ক্রমশই বাড়তে চালে আছে। কি হচ্ছে? বাড়তে আছে। অর্থাৎ একটা সময় কবি ছোট ছিল, বাচ্চা ছিল, তার চুল ছিল কালা, এখন সে চুলগুলা পাকা, মানে কি বার্ধক্যর বয়স, অর্থাৎ তার সময় আস্তে আস্তে ক্রমশ বৃদ্ধির দিকে যাচ্ছে, খুব দ্রুত যাচ্ছে। সেই বিষয়টা তোমাকে বোঝাইছে যে চুলগুলা ক্রমশ ধূসর হতে লাগলো, অর্থাৎ চুলগুলা ক্রমশ পাকতে লাগলো। থিঙ্কিং অফ দিস, থিঙ্কিং অফ দিস বলতে এই জিনিসটা চিন্তা করে, থিঙ্ক মানে চিন্তা করে, থিঙ্কিং অফ দিস এই জিনিসটার চিন্তা করে হাছন রাজা নেভার বিল্ড ডিওয়েল, ডিওয়েল মানে বাসিন্দা বা ঘর বা আবাসস্থল, হাছন রাজা নেভার বিল্ড কখনো তৈরি করে না এ ডিওয়েল একটা বাসস্থান বা আবাসস্থল। কোন জিনিসগুলো চিন্তা করে? দেখো, এইখানে তোমাকে বলছে হাছন রাজা নেভার বিল্ড। দেখো, তার আগে কবি কিছু বিষয় প্রেজেন্টেশন করেছে, যে কি কি বিষয় প্রেজেন্টেশন করেছে। একটা বিষয় হলো এইখানে নাথিং হিয়ার, এখানে কিছুই নাই, ওকে, এখানে কিছুই নাই। ধরো কতদিন স্টে করবে এটা কবি জানে না, এটা একটা ব্যাপার হয়েছে।
তার চুলগুলা ধূসর হয়ে গেছে, এটা একটা ব্যাপার উল্লেখ করেছে। এর জন্য কবি কি করছে, এর জন্য কবি বোঝাইতে চাইছে, এর জন্য কবি এখানে কিছু তৈরি করে না। এই হলো ব্যাপার। হাসন রাজা নেভার বিল্ড এ ডিওয়েল, হাসন রাজা কি করে না, কোনো বাড়ি তৈরি করে না। কেন তৈরি করে না, এই যে এই ব্যাপারগুলোর জন্য। আচ্ছা পরে দেখো যে কি বলছে, হোয়ার উইল আল্লাহ টেক হিম, আল্লাহ তাকে কোথায় রাখবে, আল্লাহ তাকে কোথায় রাখবে, হোয়ার উইল হি ফাইন্ড, সে কোথায় বিশ্রামের জায়গা খুঁজে নেবে। দেখো এইখানে কার সাথে তুলনা করছে, এখানে এইটা দুইটা স্থাবক তুমি দেখো যে হাসন রাজা একটা ঘর তৈরি করে না। আচ্ছা হাসন রাজা তৈরি করে না, আর তোমার করে হাসন রাজা ঘর তৈরি করে না, আর একটা ব্যাপার এসে দাঁড়ালো সে কোথায় বিশ্রাম নেবে। এখন এইটার সাথে আহ এটার সাথে এসে কি দাঁড়ালো, এটার সাথে এসে দাঁড়ালো যে হাসন রাজা কোথায় ঘর তৈরি করবে, আর হাসন রাজা কোথায় বিশ্রাম নেবে। এর জন্য হাসন রাজা কি করে না, হাসন রাজা কোনো বাসিন্দা তৈরি করে না বা ঘর তৈরি করে না। দিস আনসার্টেনটি ব্রিংস হিম টিয়ার্স, এই যে এই ব্যাপারগুলো, অর্থাৎ আল্লাহ তাকে যে কোথায় রাখবে সেও জানে না। এই যে ঘর তৈরি করছে, ঘর তৈরি করবে, এটা কিন্তু আল্লাহ হাসন রাজাকে কিন্তু এখানে দীর্ঘস্থায়ী রাখবে না এই বাড়ি ঘরে, এই পৃথিবীর বাড়ি ঘরে। হাসন রাজাকে একটা মৃত্যুর পরবর্তী জীবনকে উপলব্ধি করাইছে, যে মৃত্যুর পরে হাসন রাজা কোথায় বিশ্রাম নেবে, কোথায় থাকবে, সেইটা নির্ভর করে হাসন রাজা ঘর তৈরি করে নাই। তো এই ব্যাপারগুলো যখন হাসন রাজা চিন্তা করে, তখন তার চোখে জল চলে আসে। দিস করে আনসার্টেনটি ব্রিংস হিম টিয়ার্স, এই অনির্দিষ্টতা বা এই অনিশ্চয়তা তার চোখে নিয়ে আসে কি জল। কি অনিশ্চয়তা, দেখো আল্লাহ তাকে কোথায় রাখবে এবং আল্লাহ যে তাকে কোথায় বিশ্রামের জায়গা তৈরি করে দেবে, এই যে অনিশ্চয়তা, নিশ্চিত নাই, এই ব্যাপারটা তার চোখে কি হয় না, জল তৈরি করে নেয়। ইফ হাসন রাজা হ্যাড নন হিজ ডেজ, যদি হাসন রাজা, এই যে ইফ অনলি হাসন রাজা হ্যাড নন হিজ ডেজ, হাসন রাজা যদি জানতে পারতো, অন হিজ ডেজ মানে কি, হাসন রাজা কি জানতে পারতো, হাসন রাজা জানতে পারতো পৃথিবীতে সে কতদিন বাঁচবে, এইটার কথা বলছে যে যদি হাসন রাজা জানতে পারতো পৃথিবীতে সে কতদিন বাঁচবে, হি উড পেইন্টেড হিজ রুম ইন ভ্যারিয়েন্ট হিউজ, মানে বিভিন্ন রং কালার জমকালো রঙে সে তার ঘর বাড়ি তৈরি করতো বা রং করতো। কি কারণে, যদি হাসন রাজা জানতে পারতো পৃথিবীতে কয়দিন থাকবে, তাহলে সেটার উপর নির্ভর করে হাসন রাজা কি করতো, একটা কালার করতো, বাড়ি ঘর একটা রং করতো বা তোমাকে চকচকে করতো। তো সেটা যদি জানে না, ও দে সে মাই হাউস ইজ নট গুড, আমার বাড়িঘর ভালো না, বাট হোয়াট ক্যান আই বিল্ড, নাথিং হিয়ার, আমি এই শূন্যের মাঝারে বা শূন্যের উপর কি ভাজাবো। অর্থাৎ এখন বলতে যাচ্ছে যে সে জানেই না কদিন। এখন এই কবিতা দ্বারা আসলে আমরা কি বুঝতে পারলাম, দেখো কবিতা দ্বারা এটা বুঝতে পারলাম হাসন রাজা জানে না এই পৃথিবীতে তার কয়দিন বসবাস, হাসন রাজা এটাও জানে না মৃত্যুর পর তাকে কোথায় রাখবে, হাসন রাজা এটাও জানে না যে এই যে পৃথিবীতে আমরা বিশ্রামাগার বানাচ্ছি, শান্তির জায়গা বানাচ্ছি, গাড়ি ঘোড়া কিনতেছি, সেই বিশ্রামের জায়গা কোথায় গিয়ে দাঁড়াবে। তো এইগুলা চিন্তা করে হাসন রাজা এই পার্থিব জীবনটাকে তুচ্ছ করে দিয়েছে, সে পরবর্তী জীবন নিয়ে চিন্তা করেছে, যেটা আমাদের আসলে করা উচিত। তো এই ব্যাপারগুলোতে মাথায় রেখে লোকের কথায় হাসন রাজা কান দেয় নাই, কারণ লোকে কি বলতেছে, ঘর বাড়ি নাই, এটা নাই, ওটাই নাই, হ্যান নাই, ত্যান নাই, এগুলাতে কবি কান না দিয়ে কবি কর্ণপাত করেছে। কোথায় কবি কর্ণপাত করেছে, যে পরবর্তী জীবনে, মৃত্যুর পরবর্তী জীবনে কোথায় বাসস্থল হবে, কোথায় আবাসস্থল হবে, কোথায় রেস্টের জায়গা হবে, সেটাকে মাথায় দেওয়া উচিত। তো ভিউয়ার্স, আমি তোমাকে প্রতিটা লাইন বাই লাইন আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে বিষয়টা, কবিতাটা কিভাবে প্রেজেন্টেশন হচ্ছে বা কি হচ্ছে। তো আশা করছি তুমি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে কবি কি বলতে চাচ্ছে এবং কি না করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। তো ভিউয়ার্স, এর মাধ্যমে তুমি এই টপিকসের প্রশ্নগুলো আশা করছি ক্লিয়ারলি সলভ করতে পারবা। তারপর আমি কিছু প্রশ্ন তোমাদেরকে বোর্ডে, অর্থাৎ হাসন রাজাই পয়েন্ট থেকে কিছু প্রশ্ন বোর্ডে আমি তোমাকে একদম ক্লিয়ারলি প্রেজেন্টেশন করে দেখাবো যে কি বলতে চাচ্ছি আর এটার সাথে কি মিল থাকে। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এখানেই, বাই।